নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব 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 ভালো আছো। তো আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ, যার জন্য আমি 2-3 মাস ভিডিও দিতে পারিনি। 2-3 মাস আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, এখন একটু একটু সুস্থ হচ্ছি আর চেষ্টা করছি আগের মতো আবার ভিডিও দেওয়ার। তো চলো সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আর তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। খুবই শর্টে ভিডিওটা করেছি, অল্প টাইমের মধ্যে। দেখো তোমরা অনেকেই তো মাটন রান্না করো অনেক রকমভাবে, প্রেশারে দিয়ে করো, অনেকে অনেক রকমভাবে করো। তো এইভাবে করে দেখো, আশা করি খেতে অনেক স্বাদ হবে। আর মানে তোমাদের কি বলবো, মানে এতটাই স্বাদ হবে তোমরা ভাববা না যে এটা প্রেশারে সেদ্ধ করা না উনুনে সেদ্ধ করা। তো সেইভাবেই আমি কিন্তু করে নিয়েছি, একটু সময়টা বেশি লাগবে। তো চলো ফটাফট রান্নাটা শুরু করে দিই। তো দেখো সাদা তেল দিয়েছি, তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি আলুগুলোকে কেটে রেখেছি মিডিয়াম সাইজ করে, যেহেতু মাংসটা মিডিয়াম সাইজ তাই আলুটা মিডিয়াম সাইজ। সাথে দিয়ে দিলাম পেঁপে। আর পেঁপেটা কেন দিয়েছি, পেঁপেটা দিয়েছি তার কারণ এটাতে তরকারিটার টেস্ট আর তোমার মাটনটা অবশ্যই সেদ্ধ হবে। এর মধ্যে কোনো কেমিক্যাল লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না যে সেদ্ধ করার জন্য। তো এইভাবে কিন্তু তোমরা মানে মাটনটা রান্না করে নিতেই পারো। তো চলো, পেঁপে আর আলু সেদ্ধ মানে ভাজা ভাজা হয়ে গেল। আর ভাজার সাথে এটাকে মানে এত সুন্দর করে ভেজেছি যে এর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিয়েছি তেল, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ আর একটু সাদা জিরে। তো চলো এটাকে ভেজে নিয়ে নিই। ভাজবো কিন্তু কড়া ভাজবো না, হালকা বাদামি বাদামি কালার ভাজবো। কারণ যে মশলাটা দেবো সেই মশলাটার সাথে পেঁয়াজটা কিন্তু আবার ভাজা ভাজা হবে, তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে পুড়ে আসবে। তাই হালকা বাদামি হওয়ার সাথে সাথে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটাকে কিন্তু দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে আগে থেকে নুন, হলুদ এসব কিছুই দেব না। মানে রান্নাটা একটু ভেবে দেখো তোমরা, দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একটু হলেও এদিক ওদিক করা আছে। তো এইভাবে করলে তোমাদের সত্যিই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলো মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাটনের পিসগুলো। একে একে দিয়ে দিলাম, মানে এক জায়গায় গাদা দিয়ে না, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। দেখো আমি কিভাবে দিচ্ছি। মানে মশলাটা নিচে থাকবে, আমি এক জায়গায় গাদা দিইনি, চারিপাশে একটু মানে ছড়িয়ে এমনভাবে দিয়েছি। তার ওপরে কিন্তু দিয়ে দিয়েছি টমেটোটা। আমি যার জন্য ভিডিওটা বন্ধ করে একটু তোমাদের ফটো দিয়ে দিয়েছি যে টমেটোটা ওপরে দিয়ে দিয়েছি। ওপরে দিয়ে তারপর দেখো এটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষাবো আমি আগে, মানে মশলা, পেঁয়াজ, মাটন একসাথে কিন্তু আমি এটাকে সুন্দর করে আগে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি নুন আর হলুদ দেব। তো চলো নুন আর হলুদটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো দেবে। আমি কিন্তু নুন যেহেতু আমার কম খাওয়া বারণ, তাই আমি একটু নুনটা কমই দিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম হলুদ। তো এবার আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ মাংসটা এমনই একটা জিনিস যে ঝোলে ফোটানো তো আছেই, কিন্তু তার থেকে আমি মনে করি যতটা কষবে মাংসটা তত টেস্ট হবে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু গন্ধ লাগবে। তো দেখো আমি একটু ঢেকেও দিয়েছি কষাটা যাতে সুন্দর হয়। তো হালকা করে ঢেকে দিয়ে আবার খুলে নিলাম, নিয়ে এটাকে সুন্দর করে আবার কষাচ্ছি। কিন্তু এই কষানোর মধ্যে দেখো আমি কিন্তু দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিয়ে যখন কষাবো তখন মটনের টেস্টটা একটা আলাদা ভাব চলে আসবে। মানে এই পেঁপে আর এই রান্নার পদ্ধতি আর সাথে সর্ষের তেল, তো এটাই কিন্তু মাটনের টেস্টটাকে পুরো আলাদা করে দেবে। আর তোমরা যদি চাও শুধু সর্ষের তেল দিয়ে করতে, তো সেটাও করতে পারো। তো চলো দেখো আমার মটন কিন্তু পুরোপুরি কষে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু জল দেওয়ার সময় হয়ে গেছে। তো চলো জল দিয়ে দিই। হয়তো আমার ভিডিওর মাধ্যমে আজকে অনেক কিছু হয়তো মানে এডিট করার সময় অনেক কিছু একটু ভুল, বা ভিডিও করার সময় হয়তো ক্যামেরাটা একটু ঠিকঠাক ধরা হয়নি। তার কারণ মানে মাত্র আমি অসুস্থতার থেকে একটু একটু সুস্থ হয়েছি, তো একটু একটু রান্নাঘরে ঢুকেছি, একটু গন্ডগোল হচ্ছে। তো যাই হোক, হ্যাঁ নন্ত পাশে দাঁড়িয়েছিল রান্না করার জন্য। নন্ত বলছে আমাকে বলো। তো এই দেখো আমার ঝোলটা ফুটছে। এই ঝোলটা ফোটার পর আমি কিন্তু আবার একটু ঢেকে দেবো, ঝোলটাকে একটু কমিয়ে নেব, কারণ সাইড দিয়ে নাহলে বেরিয়ে যাবে। তো যাই হোক ঢেকে দিয়েছিলাম, এটা ওঠানো হয়ে গেছে, তরকারিটা আমার হওয়ার দিকে।
আমি কিন্তু এবার চলে যাব সাদা জিরে ভেজে রেখেছিলাম সেই সাদা জিরেটা বাটতে। এই দেখো সাদা জিরে, এটা কিন্তু ভাজা জিরে, আমি ভিডিওটা অত করিনি, তোমাদের জাস্ট নর্মালটা দেখাচ্ছি যে এই পদ্ধতিটা জাস্ট। তো এই দেখো জিরেটা বেটে আবার কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো জিরেটাকে তুলে এবার আমি এই জিরেটা যখনই আমি তরকারিতে দেব তখনই তরকারি কালার আর টেস্ট আরও ছড়িয়ে যাবে। কারণ কেনা গুঁড়োর টেস্ট আর বাটার টেস্ট অনেকটাই আলাদা। তো চলো এখানে এবার আমি কিন্তু জিরে দেওয়ার পর একে একে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনেটাও বাটলে ভালো হয়, তো যাই হোক আমি বাটিনি, তোমরাও চাইলে বেটেও দিতে পারো একটু ভেজে, সাথে মিট মশলা। তো এই সব কিছু মিলে তোমরাই বলো যে আমার মাটনটা কেমন হয়েছে। এটা দিয়ে গরম ভাতে কি ভালো লাগবে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা প্রায় শেষের দিকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। তো আজকের মতো দেখো ভিডিওটা এখানেই প্রায় শেষ করতে চলেছি। তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর তার আগে সবাইকে আবার বলে দিচ্ছি, প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো আজকের মতো টাটা। আর লাস্ট মোমেন্টে আমার মাংসের ঝোলটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কি লাগছে তো ভালো? হ্যাঁ, এটা খেতে সত্যিই খুব টেস্ট হয়েছে, পেঁপে দিয়ে বানিয়েছি।